হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা খুবই ভালো আছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় হাত পড়ে গিয়েছে। কারণটা তোমরা পরেই জানতে পারবে। এখন আম্বুবাজি চলছে, তাই গাছে প্রচুর ফুল ফুটেছে, নয়তো কাকিমারা সব গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে যেত। তো দেখতে পাচ্ছ, এই যে আজকে ডিম ভাতেও, পেঁয়াজ ভাতেও, আলু ভাতে দিয়ে ভাত করছি। তোমাদের দাদাভাইয়ের পেটের সমস্যা হয়েছে, সে কারণে আজকে একটু ভাত দেবো। আর এই যে জুড়ি জুড়ি করে আলু ভেজে নেবো, আমরা খাবো পান্তা, আর উনি খাবে ভাত। তো পেঁয়াজ ভাতটা আমি কখনোই খাইনি, উনি খেতে দেখেছি, আমার একেবারেই পছন্দ হয় না। আর যখন রান্না করছিলাম আমার টেনশন হচ্ছিলো, দেখো কত বিল এসছে আমাদের এবারে। আচ্ছা, এসি লাগানোর পর কি এটাই হতে পারে? আমরা এসি লাগালাম আর এরকম হয়ে গেল। আর আজকে অনেকদিন পরে ঘর গুছাচ্ছি। দাদাভাই গুছিয়ে, কারণ আমি সময় পাই না, সে কারণে তো ঘরটা ফের অগোছলা হয়ে গিয়েছে। তোমার দাদাভাই একটু শরীরটা খারাপ আছে, তো সে কারণে গুছোতে পারছি না। আর আজকে আমাদের কাজের চাপ নেই। আমি যেই ভিডিও করবো বলে ফোনটা স্ট্যান্ড করে রেখে দিয়েছি, উনি তখন গিয়ে ফোনটাকে ঘুরিয়ে দিয়েছে। তখন খুব ঝগড়া হয়ে গেছে দুজনের মধ্যে। এই যে আমি এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। ওনাকে বলেছি আমার ফোনে হাত দেবে না, আমার যখন ভিডিও তুমি করে দাও না, যেখানে আমার ফোনেও হাত দেবে না। তো এইরকম দুষ্টু মিষ্টির সংসারে ঝামেলা তো হতেই থাকে। তোমাদের কার কার এরকম হয়ে থাকে অবশ্যই জানিও। বিছানার উপরে তোমাদের দাদাভাই এসি রিমোটটা যেখানে সেখানে ফেলে রেখে দেবে। আর এই দেখো, আমি এক এক করে কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, ঘরটাকে ভালো করে বিছানাটাকে ঝেড়ে নেবো, কারণ বিছানায় ছোটো ছোটো গুড়ি গুড়ি পিঁপড়ে হচ্ছে। এদিকে পান্তা খেয়ে আমি এখন কাজ করছি। এরপরে রান্নার জন্য যাব। তো কিছু জামা কাপড় পরেছিলাম, সে জামা কাপড়গুলো ভাঁজ করবো করে করাই হচ্ছিল না। তো সে জামাগুলো ভাঁজ টাজ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ, এক এক করে সব জামাগুলো ভাঁজ করে নিচ্ছি। আর প্রত্যেক দিন কাপচা করে সকালে বৃষ্টি হচ্ছে, বিকেলে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে, কিন্তু গরমটা একেবারেই যাচ্ছে না। দেখতেই পাচ্ছ একটুখানির মধ্যে, তাই আমি কতটা ঘেমে গেছি। যা গরম পড়েছে, যার জন্য আমি তো দুবার চান করি। সকালে স্নান করে ঠাকুরকে জল ভোগ দিয়ে দিই, তারপরে আবার চান করে নিই। তো আবার চান করে নিই, যারা আম্বুবাজি ছিল সেজন্য কাচাকুচি করবো বিকালে, কারণ রোদ্দুরে না মাথাটা ঘোরে। আর এই যে মাথাটা ঘষে নিয়েছি, ছাদে উঠে গিয়েছি কিছু জামা কাপড় মেলবো বলে। তো দেখছি ছাদে তালা দেওয়া, মা সকালে ওঠে, মা আজকে সকালে উঠিনি। তো ফুল গাছগুলো মাঝে মাঝে জল হচ্ছে, সেই জন্য আর জল দেবো না। অনেক গাছপালা মরে গিয়েছে জল উঠে, তো সেই জন্য এই যে বাবার জামাটা আমি এখন মেলে দিচ্ছি। আর তোমাদেরকে দেখিয়ে দিই, ছাদ বাগানে কত সুন্দর গাছপালাগুলো এখন বেড়ে উঠেছে। আর রোদ্দুরে পা পুড়ে গিয়েছিল। দেখতে পাচ্ছ আমার এই বনু ফুলটা কতটা হয়েছে, আম গাছের বোল, জুঁই ফুল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে না গাছগুলো। আর এটা একটা ফালতু গাছ, তরমুজ ভেবেছিলাম, তো দেখছি ফুল ফুটে কিছুই হচ্ছে না। তো ভাবছি এটাকে তুলে দেবো, সেই জন্য ওইটাকে নাড়াচাড়া করছিলাম। আর এই যে আমরা হয়েছে গাছটায়। আর দুপুরে লাঞ্চ করার পরে আমি একটু দই খেয়ে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইকে গুছিয়ে গাছে দিয়ে চলে যাওয়ার পরে আমি একটা গুড়গুড়ে লাফান্দরীয় জলের বোতল নিয়ে জামা কাপড় কাচবো, সেই জন্য ছাদে উঠে গিয়েছি। তো এখন করে আমি একটু ব্যায়াম করছি আর লাফান্দরি খেলছি, শরীরটা ভারী হয়ে গেছে। কিছু জামা কাপড় কাচা হয়ে গেছে, এগুলো কেচে নেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।